হাই ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আপনার জন্য একটি সরকারি চাকরির একটা নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম। দেখেন, স্বাস্থ্য সহকারী লোক নেবে 30 জন। শুধুমাত্র এইচএসসি পাস করলে আপনি আবেদন করতে পারেন। এভাবে গাড়ি চালক, কম্পিউটার পদে, তারপর কোল্ড চেইন পদে, আবার কম্পিউটার পদে, তারপর পরিসংখ্যানবিদ পদে। এভাবে একটা নিয়োগ প্রকাশ করছে গণতন্ত্র বাংলাদেশ সরকারের সিভিল সার্জনের কার্যালয়, মেহেরপুর। শুধুমাত্র আজকের নিয়মিত শুধুমাত্র মেহেরপুর জেলাতে যারা বসবাস করেন তাদের জন্য। তাছাড়া সিভিল সার্জনের কার্যালয় বাংলাদেশের 64টি জেলাতে তারা নিজ নিজ জেলাতে নিয়োগ প্রকাশ করছে। 64 জেলার মধ্যে প্রায় আপনার 30-40টার উপরে জেলা নিয়মিত অলরেডি প্রকাশ করে ফেলছে। যারা তাদের নিজ জেলা নিয়মিত এখনো পান নাই, যদি আপনারা ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমার ইউটিউব চ্যানেলে আপনারা এই ভিডিও অপশনে গেলে আপনার জেলার নিয়োগ বিজ্ঞপ্তি আছে কিনা দেখবেন। মেহেরপুর আপনার নিজ জেলার, আর যদি না থেকে থাকে তাহলে আপনি আমার যে কোনো ভিডিওর একটা কমেন্ট বক্সে একটা কমেন্ট করেন, পাশে আপনার জেলাটার নাম লিখে দেন। এর পরবর্তী যদি কোনো নিয়োগ বিজ্ঞপ্তি আসে আমি আপনাকে মেনশন করে ভিডিও দেবো। যারা ফেসবুক থেকে দেখেন তাদের জন্য সেম। তো আসেন, আজকে মেহেরপুর জেলা তারা কিভাবে আবেদন করে দেখেন। নিজ জেলা চাকরি কখনো আপনারা মিস করেন না। নিজের জেলা চাকরি সবাই করতে চায়, কেননা নিজের জেলা চাকরি করার জন্য বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা থেকে থাকে। তো এখানে দেখেন, এখানে পরিসংখ্যানবিদ লোক নিবে আপনার একজন। এই পদ আবেদন করতে হলে আপনাকে একবার ইজিতে আপনার যে কোনো পরিসংখ্যান, গণিত, অর্থনীতি যে কোনো বিষয় একটা স্নাতক বা ডিগ্রি লাগবে, তাহলে আপনি প্রথম পদের জন্য আবেদন করতে পারেন। দ্বিতীয় পদ আছে 60 ক্ষুদ্র কাম কম্পিউটার অপারেটর লোক নিবে একজন। এই পদে আবেদন করতে হলে আপনাকে স্নাতক বা ডিগ্রি পাস করতে হবে, কম্পিউটারে ভালো মান অভিজ্ঞতা থাকতে হবে, তাহলে আপনি এই পদে আবেদন করতে পারেন। এরপর আসেন আপনার 3 নম্বর যেটা বলছে কোল্ড চেইন টেকনিশিয়ান। এখানে লোক নিবে একজন। এই টেকনিশিয়ান কাজে যদি অভিজ্ঞ থাকে এবং আপনার আপনার এর সাথে যদি একটি উচ্চ মাধ্যমিক পাশে একটা যদি ভূগোল সহায়তা থেকে একটা উচ্চ মাধ্যমিক পাশে সার্টিফিকেট থাকে, মানে এইচএসসি পাশে যদি একটা সার্টিফিকেট থাকে, তাহলে আপনি আবেদন করতে পারবেন। এরপর আসেন অফিস সহকারী কাম কম্পিউটার ক্ষুদ্র লোক নিবে 5 জন। উচ্চ মাধ্যমিক মানে এইচএসসি পাস করলে আপনি পদে আবেদন করতে পারেন। কম্পিউটারের বেসিক ধারণা যেগুলো যদি জানা থাকে, যেমন কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি, টাইপিং, ইমেল, ফ্যাক্স ট্রান্সফার, এগুলো সম্পর্কে যদি আপনার অভিজ্ঞতা থাকে তাহলে আপনি পদে আবেদন করতে পারেন। এবং প্রতি মিনিটে বাংলা 25 এবং ইংরেজি 30 শব্দ তোলা অভিজ্ঞ থাকতে হবে। যাদের কম্পিউটার অভিজ্ঞতা নাই কিন্তু চাকরি করার ইচ্ছা, আবেদনটা করে ফেলেন। যদি একটা এসএসসি সার্টিফিকেট থাকে, কম্পিউটারটা আবেদন করার পরে আপনি কম্পিউটার শিখে নিতে পারেন। এটার জন্য তেমন কিছু সমস্যা হবে না, কেননা পরীক্ষার আপনার নিয়োগ দেওয়ার পর 3-4 মাস হাতে সময় থাকে, এর ভিতরে আপনি কম্পিউটার শিখে নিতে পারেন। এরপর আছেন স্বাস্থ্য সহকারী। স্বাস্থ্য সহকারীতে আপনার লোক নেবেন 30 জন। 30 জন স্বাস্থ্য সহকারীতে লোক নেবে। এখানে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক মানে যদি এইচএসসি পাস যদি একটা সার্টিফিকেট থাকে তাহলে আপনি আবেদন করতে, আর কোনো অভিজ্ঞতা লাগবে না। আর কোনো অভিজ্ঞতা লাগবে না, এখানে শুধুমাত্র যদি এইচএসসি পাস যদি একটা সার্টিফিকেট থেকে যায় তাহলে আবেদন করতে পারেন। এরপর আসেন গাড়ি চালক। গাড়ি চালক লোক নিবে আপনার কয়জন? এখানে লোক নিবে একজন। যাদের যে কোনো ড্রাইভার যদি ভিডিওটা দেখে থাকেন, রিকোয়েস্ট করবো এদিক সেদিক গাড়ি না চালিয়ে যে কোনো একটা সরকারি চাকরিতে আপনারা প্রবেশ করেন। আমার চ্যানেলে আপনার ড্রাইভার অনেক নিয়ে বিজ্ঞপ্তি আছে, চাইলে দেখতে পারেন। নিজের সরকারি চাকরি করতে পারলে নিজের সমাজে সুনাম, নিজের সুনাম সব দিক দিয়ে আপনার আপনার ফিউচার অনেক উজ্জ্বল হয়ে যাবে। তো এখানে অষ্টম শ্রেণী যদি একটি সার্টিফিকেট থেকে থাকে এবং একটা বাংলাদেশে বৈধ স্বীকৃত যদি একটি লাইসেন্স থাকে তাহলে আপনি আবেদন করতে পারবেন। এবার আসেন আবেদন কিভাবে করবেন একবার ইজিতে। এখানে আবেদন করতে হলে প্রথম দেখবেন আপনার সার্টিফিকেট অনুযায়ী আপনার 18 থেকে 30 বছর আছে কিনা। যারা মুক্তিযুদ্ধ এবং অন্যান্য কোটাতে আছেন তাদের জন্য 18 থেকে 32 বছর প্রযোজ্য, তারা আবেদন করতে পারবেন। এরপর আসেন আবেদনটা কিভাবে করবেন একবার এই, আমি আপনাদের বলেছি পুরো চাগুলো পড়বো না। আপনি যদি আগে আপনি আবেদন করে যে অভিজ্ঞতা থাকে মানে কিভাবে আবেদন করে এটা যদি জানেন, তাহলে আপনি এখন এখান থেকে ভিডিওটা কেটে চলে যেতে পারেন, সমস্যা নাই। আপনি যাই আবেদনটা করে ফেলেন। আর যাদের আবেদন কিভাবে করেন ওটার অভিজ্ঞতা জানা নাই, তারা কি করবেন, এখানে দেখেন https://meherpur.teletalk.com.bd, এটি সিভিল সার্জনে মেহেরপুর জেলার অফিসিয়াল সরকারি ওয়েবসাইট লিঙ্ক। এখানে প্রবেশ করলে সাথে সাথে ওদের ওয়েবসাইটে চলে যাবে, ওখান থেকে অ্যাপ্লাই বোতাম চাইলে আবেদন করতে পারেন। এখানে আপনি আপনার কি করবেন, আপনি বাজারে যাবেন, যেখানে যে যে সকল দোকানে কম্পিউটার দোকানে সরকারি চাকরি আবেদন করে আপনি অবশ্যই জানেন, ওই দোকানে যা বলবেন যে আমি সিভিল সার্জন কার্যালয় মেহেরপুর আমার নিজ জেলা একটা নিয়মিত প্রকাশ করছে, আমি আবেদন করব। যদি তারা খুঁজে না পায় তাদেরকে লিঙ্কটা দেখাবেন, যেটি আমার এখনই স্ক্রিন উপর দেখতে পাচ্ছেন, https://meherpur.teletalk.com.bd। এই লিঙ্কে প্রবেশ করলে আবেদনটা করতে পারবেন। লিঙ্কটা আপনাদের সুবিধার্থে আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আবেদনটা 3/4/2024 এপ্রিল মাসের 3 তারিখ থেকে শুরু এবং এপ্রিল মাসের 24 তারিখ শেষ। যত দ্রুত পারেন যায়, যদি 24 তারিখের আগে ভিডিওটা দেখে থাকেন যাই তাড়াতাড়ি আবেদনটা করে ফেলেন। তো যারা এতক্ষণ ধরে দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখানে আবেদনটা শেষ হবে সেটাও বলে দিচ্ছি, আবেদনটা 24 তারিখ শেষ। এখানে আরেকটা জিনিস আপনাদেরকে বলে দিচ্ছি, সেটা হচ্ছে টাকা কত টাকা যেতে পারে সেটাও একটু বলে দিচ্ছি আপনাদেরকে। এখানে দেখেন, আবেদনটা সম্পূর্ণ আপনার 1 ও 4 6 নম্বর পদের ভিতরে আপনি আবেদন করলে টোটাল আপনার 223 টাকা যাবে টেলিটক 700। এই হলো আজকে শুনুন। যারা প্রথমবারের মতো আমার ভিডিও দেখছেন অবশ্যই আপনারা, যারা যদি ফেসবুক থেকে দেখে থাকেন আমার চ্যানেলটা ফলো করবেন, আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে দেন। থ্যাংক ইউ সো মাচ।
ফর মাই ওয়াচিং ভিডিও। আরেকটা কথা বলি ভিডিও শেষে আপনাদেরকে, আপনারা যেহেতু পরীক্ষা দিচ্ছেন, পরীক্ষার সময় আপনার পরীক্ষার সময় আমার এই ফেসবুক পেজ আমি দিয়ে থাকি, ফেসবুক পেজে আমার এই ফেসবুক আমি দিয়ে থাকি আপনাদের সুবিধার্থের জন্য। খুবই বেশি উপকার হবে যদি আপনারা আমার ফেসবুকটা যদি ফলো দিয়ে রাখতে পারেন, কারণ পরীক্ষার সময়সূচি এগুলো আমি দিয়ে থাকি। আর তাছাড়া আপনাদের যদি একান্ত কোনো কিছু প্রয়োজন হয়, জানতে ইচ্ছা হয়, আমাকে মেসেজ করতে পারেন। আমি সাথে সাথে আপনাদের মেসেজের রিপ্লাইয়ের মাধ্যমে আপনার সাথে কথা বলবো। থ্যাংক ইউ সো মাচ ফর মাই ওয়াচিং ভিডিও। থ্যাংক ইউ।